সুখ খোঁজা বন্ধ না করলে আপনি কখনোই সুখী হতে পারবেন না। চলুন আজকের মোটিভেশনাল স্পিচে এই বিষয়ে ব্যাখ্যা করি। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। সুখ খোঁজা বন্ধ করুন, আপনি সুখী হতে পারবেন। বিষয়টি আমাদের কাছে একটা কন্ট্রোভার্সাল মনে হচ্ছে। আমরা এটাই জানি যে আমরা যদি সুখী হতে চাই আমাদেরকে সুখ খুঁজে বের করতে হয়, সুখের পিছে দৌড়াতে হয়, সুখের পিছে সময় দিতে হয়, সুখের পিছে মেহনত করতে হয়, দেন আমরা সুখী হতে পারি। অথচ মনীষী বলেছেন না, সুখ খোঁজা বন্ধ করুন, আপনি সুখী হতে পারবেন। বিষয়টা কতটুকু যুক্তিসঙ্গত? বিষয়টা সম্পূর্ণ যুক্তিসঙ্গত। উনি বলতে চাচ্ছেন সুখের জন্য আপনার পাগল হওয়া উচিত নয়, আপনার উচিত কাজ করে যাওয়া। আপনি সুখ খুঁজবেন না। আপনি যদি সুখ খুঁজেন, আপনি সুখকে কখনো খুঁজে পাবেন না। সুখ হচ্ছে একটা মনের একটা বিষয়, যেটাকে খুঁজে গিয়ে আপনি ক্লান্ত হবেন, আপনি পরিশ্রান্ত হয়ে যাবেন, আপনি শারীরিকভাবে দুর্বল হয়ে যাবেন, আপনি সুখকে খুঁজে পাবেন না। বরং আপনার উচিত এই যে সুখের বিষয়টাকে ক্যান্সেল করে দেওয়া, আপনার উচিত কাজ করে যাওয়া। আপনি কাজ করে যান, সুখ এমনি আপনার কাছে ধরা দিবে, এমনিতেই আপনার কাছে ধরা দিবে, সুখ আপনার খুঁজতে হবে না। তার মানে সুখের কামনা বাসনাকে আমাদের পরিত্যাগ করতে হবে। আপনি যদি সুখী হতে চান, ফার্স্ট অফ অল সুখের কামনা বাসনাকে আপনার পরিত্যাগ করতে হবে। আমি সুখ চাই, আমি সুখী হতে চাই, এই ধরনের মেন্টাল টেন্ডেন্সিকে আপনার গিভ আপ করতে হবে, পরিত্যাগ করতে হবে। ফার্স্ট অফ অল আমি সুখী হতে চাই, আমি এটা করলে সুখী হব, এই চিন্তা ভাবনা আপনাকে বাদ দিতে হবে। তাহলে আপনি সুখী হতে পারবেন। কেননা আপনি যতক্ষণ পর্যন্ত আপনার হৃদয়ে ডিজায়ার রাখবেন, আকাঙ্ক্ষা রাখবেন, কামনা রাখবেন, ততক্ষণ পর্যন্তই আপনি অভাবী। যতক্ষণ পর্যন্ত আপনার হৃদয়ে কামনা থাকবে, ততক্ষণ পর্যন্ত অভাবী। ধরেন আমি এই যে গরমের মধ্যে ভিডিও করছি, আমার এখন পানির তৃষ্ণা অনুভব করছি। এখন আমি পানি খেলে তৃষ্ণা মিটবে। তৃষ্ণা থাকলেই কিন্তু আমি তৃষ্ণার্ত। যদি তৃষ্ণা না থাকে আমি কিন্তু তৃষ্ণার্ত নই। আমার মধ্যে যদি কামনা বাসনা থাকে তাহলে কিন্তু আমি অভাবী। বিষয়টা খুব সূক্ষ্ম বিষয়। তার মানে যতক্ষণ পর্যন্ত আমার মধ্যে কামনা বাসনা থাকবে ততক্ষণ পর্যন্ত আমি অভাবী। আমি কখনোই সুখ খুঁজে পাবো না। তার মানে সুখের কামনা বা সুখের বাসনা থাকাটাই হচ্ছে একটা অভাবীর সবচেয়ে বড় লক্ষণ। আপনি এটাকে ডিজায়ার করেন, আপনি এটাকে কামনা করেন, তার মানে আপনি অভাবী। আর যিনি সুখের ডিজায়ার করেন না, সুখের কামনা করেন না, তার তো কোনো অভাব নেই। তার মানে পানির তৃষ্ণার উদাহরণটা এই জন্য দিলাম যে তৃষ্ণা থাকাই মানে তৃষ্ণার্ত। যদি আমার মধ্যে তৃষ্ণা না থাকে আমি তৃষ্ণার্ত নই। ঠিক একইভাবে আপনার মধ্যে সুখের তৃষ্ণা থাকলে কিন্তু আপনি অসুখী, আপনি সুখ খুঁজে পাবেন না। এই তৃষ্ণাকে আপনার দূর করতে হবে। অর্থাৎ সোজা কথা যদি বলি, আমাদেরকে আকাঙ্ক্ষা বা কামনার টেন্ডেন্সি দূর করতে হবে, তাৎক্ষণিকভাবে আপনি সুখী হতে পারবেন। ছোট পরিসরে ভিডিওটি এখানে রাখতে চাইছি। আল্লাহ হাফেজ।